হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নিউ সেশন। আজ আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলো তোমাদের আপকামিং ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। গ্রুপ সি এবং গ্রুপ ডি এই এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। দেখো, প্রথম কোশ্চেন, নিচে দেওয়া কোন বাদ্যযন্ত্রটি বাজাতে পারদর্শী ছিলেন জাকির হোসেন? জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রটি বাজাতে খুব পারদর্শী ছিলেন? একের দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান সি, তবলা। নেক্সট, দুয়ের দাগের কোশ্চেন, কোন দেশকে শ্বেত হস্তির ভূমি বলা হয়? অর্থাৎ সাদা হস্তির ভূমি বা সাদা হাতি কোন দেশে দেখতে পাওয়া যায়? দুই দাগের কোশ্চেনের সঠিক উত্তর কোনটি হবে? থাইল্যান্ড, শ্রীলঙ্কা, আফ্রিকা নাকি ভারত? অপশান এ, থাইল্যান্ড। থাইল্যান্ডে শ্বেতহস্তি দেখা যায়। নেক্সট, তিনের দাগের কোশ্চেন, ধাতু নিষ্কাশনে বহুল প্রচলিত রিডিউসিং এজেন্ট কোনটি? অপশান ডি, চারকোল। চার দাগের কোশ্চেন, ভারতে প্রথম ইলেকট্রিক ট্রেন কোনটি চলেছিল? অর্থাৎ ভারতে প্রথম ইলেকট্রিক ট্রেন যে চলেছিল তার নাম কি? সঠিক উত্তর হবে ডেকান কুইন। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট, পাঁচ দাগের কোশ্চেন, একটি অনুঘটক বিক্রিয়ার গতি ত্বরান্বিত করে। একটি অনুঘটক বিক্রিয়ায় গতি ত্বরান্বিত করে, সঠিক উত্তর কোনটি হবে? পাঁচ দাগের কোশ্চেনের সঠিক উত্তর অপশান এ, সক্রিয় শক্তি হ্রাস করে। অর্থাৎ অনুঘটক বিক্রিয়ায় গতি ত্বরান্বিত করে সক্রিয় শক্তিকে হ্রাস করে। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট, ছয় দাগের কোশ্চেন, নিচে দেওয়া কোন রাজ্যের নৃত্যনাট্য হল কুচিপুড়ি? অপশান সি, অন্ধ্রপ্রদেশ। সাত দাগের কোশ্চেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন যার কাছে পদত্যাগপত্র পাঠিয়ে, তিনি কে? সঠিক উত্তর হবে অপশান সি, উপরাষ্ট্রপতি। একজন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে তিনি পদত্যাগ করতে পারেন। নেক্সট, আট দাগের কোশ্চেন, মানব শরীরে প্রত্যেক কোষিকায় ক্রোমোজোমের সংখ্যা কত? মানব শরীরে প্রত্যেক কোষিকায় ক্রোমোজোমের সংখ্যা কত? অপশান বি, 46টি বা 23 জোড়া। নেক্সট, নয় দাগের কোশ্চেন, নিচের কোনটি প্রচণ্ডভাবে উত্তপ্ত করা হলেও অক্সিজেন ত্যাগ করে না? নয় দাগের কোশ্চেনের সঠিক উত্তর অপশান বি, ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড প্রচণ্ডভাবে উত্তপ্ত করা হলেও অক্সিজেন ত্যাগ করে না। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট, 10 দাগের কোশ্চেন, মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতির প্রচলন করেছিলেন কোন সম্রাট? অপশান এ, আলাউদ্দিন খুলজি। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট, 11 দাগের কোশ্চেন, বাল্টিক কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? ফুটবল,
শুটিং, দাবা নাকি সাঁতার? বাল্টিক কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? অপশান এ ফুটবল। নেক্সট 12 দাগের কোশ্চেন, ভারতীয় রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? ভারতীয় রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান বি সরোজিনী নাইডু। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 13 দাগের কোশ্চেন, নিচের দেওয়া কোন দশাটি আলোর ওয়েভ নেচারের সাহায্যে ব্যাখ্যা করা যায় না? আলোর ওয়েভ নেচারের সাহায্যে ব্যাখ্যা করা যায় না কোন দশাটি? 13 দাগের কোশ্চেনের সঠিক উত্তর কোনটি হবে? বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে জানাও। অপশান এ ফটো ইলেকট্রিক এফেক্ট। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 14 দাগের কোশ্চেন, নিচের দেওয়া কোন প্রাণীটি সম্পর্কে সিন্ধু সভ্যতার অধিবাসীরা ওয়াকিবহাল ছিল না? সিন্ধু সভ্যতার অধিবাসীরা ওয়াকিবহাল ছিল না কোন প্রাণীটির সম্পর্কে? গন্ডার, ষাঁড়, ঘোড়া নাকি গরু? 14 দাগের কোশ্চেনের সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান সি ঘোড়া। ঘোড়ার সম্পর্কে সিন্ধু সভ্যতার অধিবাসীদের কোনো ওয়াকিবহাল ছিল না বা জানতো না। নেক্সট 15 দাগের কোশ্চেন, লোহার অভাবে কী রোগ হয়? অপশান সি রক্তল্পতা। 16 দাগের কোশ্চেন, বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? 24শে অক্টোবর, 5ই সেপ্টেম্বর, 4 নভেম্বর নাকি 22 মার্চ? সঠিক উত্তর কোনটি হবে বিশ্ব জল দিবস? অপশান ডি 22শে মার্চ বিশ্ব জল দিবস পালন করা হয়। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 17 দাগের কোশ্চেন, ভারতীয় রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত? 17 দাগের কোশ্চেনের সঠিক উত্তর অপশান এ নিউ দিল্লি। নেক্সট 18 দাগের কোশ্চেন, কৃষ্ণদেব রায় কোথাকার রাজা ছিলেন? অপশান এ বিজয়নগর। নেক্সট 19 দাগের কোশ্চেন, কেরলের সমুদ্র তট কী নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশান বি মালাবার তট নামে পরিচিত। শেষ কোশ্চেন 20 দাগে, ভারতের সুতিবস্ত্র উদ্যোগ কারখানা কলকাতাতে কবে চালু হয়? 1999 সালে, 1818 সালে, 1819 সালে, 1885 সালে? ভারতের সুতিবস্ত্র উদ্যোগ কারখানা কলকাতাতে প্রথম চালু হয়েছিল। সঠিক উত্তর হবে অপশান বি 1818 সালে। বন্ধুরা আজ এই পর্যন্ত, পরের দিন আবার নতুন কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।